Hello students, welcome to JJ class of learning science and I'm Jubair Ahmad. So it's a long gap of 8 days I think because थोड़ा personal काम में थोड़ा बहुत busy आसलम time में तो recording difficult thing. तो आज के अबार back on track again. तो start करूँ हमरा science तक किया एक chapter. तो हमरा already science से किन्तु chapter number 2 complete कर सी हमरा chapter number हमरा 5 का मैंने सुमा 15 complete हो chapter number 11 complete कर सी हमरा. तो जरा kindly first time join कर बाय तो আজকে তো জয়েন করবাই ঠিক আছে আর প্রিভিয়াস লাইক যেগুলো আমরা পার্ট করছি তারা দেখার লাগিয়া মানে দেখতে প্লেলিস্ট আছে দেখতে পারবে হইছে স্পেসিফিক্যালি আমরা কিন্তু সেবার বেঙ্গলি মিডিয়াম আমরা টোটাল আমরা বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম টোটাল আমরা কভার করব সায়েন্স থেকে পুরো অল চ্যাপ্টারস ওকে তো স্টার্ট করি আমরা এন্ড রিকোয়েস্ট হলো তোমাদের চ্যাপ্টার নাম্বার 1 স্টার্ট করার লাগে তো চ্যাপ্টার নাম্বার 1 আমরা বিগিন করব চ্যাপ্টার নাম্বার 1 হলো কি রাসায়নিক আমরা টোটাল জানি আমরা টোটাল কয় পার্ট আছে আমার এক থেকে ফার্স্ট আমার রাসায়নিক বিজ্ঞান 6 থেকে 9 হলো কি আমার জীব বিজ্ঞান 10 থেকে আমার 14 হলো কি আমার পদার্থ বিজ্ঞান 15 16 আমার লাগে পরিবেশ বিজ্ঞান তাই আমরা চ্যাপ্টার 1 একটা আমরা চ্যাপ্টার 1 খার পার্ট আমার লাগে রাসায়নিক বিজ্ঞানের একটা পার্ট রাসায়নিক বিজ্ঞানের একটা পার্ট আর টোটাল এই চ্যাপ্টার থেকে মার্ক আয় কত আমার 6 মার্ক আয় কত মার্ক আয় 6 মার্ক দ্যাট ইজ টোটাল 6% মার্ক কিতা পারে আমার आउट ऑफ 100 তোমার 6% মার্ক রাউন্ড তোমার কিতা পারে थोड़ा 6% थोड़ा বেশি মার্ক তোমার কিতা পারে আমার লাগে ক্যারি করে एग्जाम লাগে হইছে তো চলো আমরা স্টার্ট করি চ্যাপ্টার কিতা সম্বন্ধে জানবো আমরা চ্যাপ্টারর মানে ডিপ জানবো আমরা একটা ওয়ার্ডের আমরা মিনিং জানবো সব আমরা টোটাল চিন্তা করব যে কিতা হয় আমরা ভালো করে বোঝার চেষ্টা করব তো চলো শুরু করি আমরা জার্নি তো জার্নি শুরু করার আগে তোমাদের আমরা জানি যে আমরা প্রকৃতি মানে মৌল কতটা আছে 118টা মৌল আছে আমরা তোমাদের সব মৌলের এট লিস্ট তোমাদের 30টা মৌল সম্বন্ধে তোমাদের ধারণা তোমাদের থাকতে লাগবে হইছে চ্যাপ্টার 5 কমপ্লিট লাগবে 30টা মৌল আগে কমপ্লিট করে যদি জানা আইডিয়া থাকতে লাগবে দেন তোমাদের কিলা আমার যৌগ বনে ধারণা তোমাদের থাকতে লাগবে যেটা আমরা ক্লাস 9 এ করছি আমরা মনে করো আমরা সোডিয়াম Na তার যোজ্যতা কত আমার পাইলাম কি 1 ব্যালেন্সি কত আমার 1 আর ক্লোরিনের মনে করো সোডিয়াম ক্লোরিনের লাগে তার ব্যালেন্সি কি আমার লাগি 1 ক্লোরিনের বলেন যোজ্যতা কত আমার 1 তো সোডিয়ামে যখন ক্লোরিনের লাগে মিলবো তখন তারা যে যৌগ আনবো সোডিয়ামে নিব ক্লোরিনেরটা তে আনিব Na কয়টা একটা আছে আর ক্লোরিনে নিব মানে Cl মানে Na টা মিলে বলবো NaCl এগুলো কো সোডিয়াম ক্লোরাইড সেম যদি কিটা করে আমার ও Mg ম্যাগনেসিয়াম হইলে কিটা করে ক্লোরিনের লাগে বিক্রিয়া করে এখন তো ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত আমার 2 ক্লোরিনের কত আমার 1 ক্লোরিনের কত আমার 1 তো ম্যাগনেসিয়ামে নিব ক্লোরিনেরটা ক্লোরিনে নিব ম্যাগনেসিয়ামটা মিললে ম্যাগনেসিয়াম একটা আর ক্লোরিন কিটা বনে আমার লাগে দুইটা যৌগ কিলা বনে তোমাদের ধারণা রাখতে লাগবে আমি কইলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 ক্লোরিনের কত আমার 1 তো অ্যালুমিনিয়ামে ক্লোরিন গুলো হয় ক্রিস ক্রস সিস্টেম হইছে অ্যালুমিনিয়ামে ক্লোরিনে অ্যালুমিনিয়ামর মিলে কিটা হইব অ্যালুমিনিয়াম তো একটা আর ক্লোরিন কয়টা আমার লাগে তিনটা বুঝা গেছে আমার সেম আমার যদি সিলিকন কই আমরা সিলিকনের কত আমার 6 আর ক্লোরিনের কত আমার লাগে একটা SI নিব ক্লোরিনটা ক্লোরিন নিব অ্যাসিডটা মিলে আলটিমেটলি SiCl4 তো এগুলো হয় সোডিয়াম ক্লোরাইড যৌগ একটা দুইটা মৌল মিললে কিটা দুইটা বা তিনটা মৌলে মিলে আমার যৌগ মানে একটা নির্দিষ্ট অনুপাত থাকতে লাগবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড সিলিকন ক্লোরাইড আমরা কইতে পারি বুঝা গেছে তো এটা যৌগ বানানে তোমাদের ধারণা তোমাদের থাকতে লাগবে এই চ্যাপ্টার তোরা মানে হাই লেভেল কিটা থাকে তোমাদের যৌগ কিলা বানানো তোমাদের আইডিয়া আগে থাকতে লাগবে তো আই থিং তোমাদের ক্লিয়ার আছে এন্ড আমি করে দিলাম তোমাদের কিলা বনে দেখাইলাম আর জন্য দরকার পড়বে ব্যাকআপ মানে ফুরনা তোরা যাওয়ার আমি রিভাইজ টেক করব তোরা হইছে শুরু করি আমরা চ্যাপ্টারের নাম রাসায়নিক বিক্রিয়া এবং কিটা আমার সমীকরণ রাসায়নিক বিক্রিয়া আগে সমীকরণ দেখো তারে বুঝতে গেলে আগে আমার দুই কিতা পরিবর্তন মানে কিতা পরিবর্তন দেখো আমরা প্রকৃতির মাঝে বহুতটা কিতা পরিবর্তন হয় হইছে ফর एग्जांपल তুমি কিতা করলাই স্কুলে যাওয়ার সময় তুমি দুইটা ঘটনা করলাই একটা তুমি কিতা করলাই জল লইলা কিতা লইলে আমার জল লইলে আর একটা কিতা তোমার মায়ে তোমারে দিলা দুধ দিলা আর তোমারে জল দিলা হইছে দুইটা ঘটনা করলাই দুধ দিলা তোমারে জল দিলা হইছে তুমি কিতা করলাই বাই মিস্টেক দুধ কিতা করলাই খাইতে ভুলে গেলা তোমার দুধ তুমি খাইলে না আর জল তুমি কিতা আসলো ফুটাফুরি মনে করে একটা বোতল তোমার আসলো তুমি কিতা করলাই বোতলটা তুমি কিতা করলাই হাফ আসলো তোমার লাগে তুমি কিতা করলাই হাফ গ্লাস বা গ্লাসও লইলা তুমি কিতা করলাই হাফ গ্লাস পুরা ফুল গ্লাস তুমি কিতা করলা ওয়াটার একটু জল তুমি খাইয়া জল দিয়ে কিতা করলা তুমি স্কুল থেকে ইয়া আরাম মানে ঠান্ডা খাইয়া করে তুমি কিতা করলা আনিয়া জল দে ফ্রিজে ঢুকাইয়া কিতা করলা রাখিয়া গেলা কিতা করলা তুমি জল দে ফ্রিজিং করা লাগে তুমি ফ্রিজও কিতা করলা রাখিয়া গেলা রেফ্রিজারেটর তুমি কিতা রাখিয়া গেলা গিয়া আর দুধ তুমি কিতা তোমার যে টেবিলে দিছলা আনি তোমার মা টেবিলে তোমার রাখা গেল কি হইছে তে দেখো এখন তুমি স্কুল থেকে আফটার মনে করো তুমি সারা দিন তোমার স্কুলে গিয়ে তোমার বড় একটা ক্লাস আসলো তোমার একটা ক্লাস শেষ হইল দেন তোমার কোচিং আসলো তুমি আফটার অল দিস তুমি কিতা করলা বিকাল মনে করো 7 PM তুমি ঘরে আইলা হইছে সারাটা পুরো এন্টায়ার ডে তুমি কভার করে বিকালে যখন ঘরে আইবা তখন কোন জিনিস কন্ডিশন হইব চিন্তা করছেন জল থাকবো নি আর দুধ আমার থাকবো নি চিন্তা করছেন কিতা চিন্তা হইব
ইনস্ট্যান্ট চিন্তা হইব কিতা জল তো কিতা আমার লাগে ফ্রিজিং গল লাগিয়া কিতা আমার লাগে ফ্রিজিং ঠান্ডা ওয়ালা ঠান্ডা হইব ইয়া বনি যাব কিতা আমার লাগে বরফ কিতা বনবো আমার লাগে বরফ থাকবো আর দুধ কিতা বনি যাব আমার লাগে দই বনবো কিতা আমার লাগে দই হইছে আমার দুধ বনি যাব কিতা আমার দই আর জল বনবো কিতা আমার বরফ হইছে আমার ক্লিয়ার তো আর কিছু চান্স আছে দুধ নষ্ট হয়ে যায় ফাটে যায় আমার লাগে কিতা লাগে তোরা পরে কই আর আমি দুধ বরফ জল থেকে বরফ বনলো আর দুধ থেকে দই বনলো এখন তুমি ও বরফরে যদি আবার কিছু সময় রাখো বা বারে ফ্রিজ থেকে বারে বাকরে যায় ঠান্ডা তুমি খাইতে পারবে না তুমি যদি বরফরে বারে রাখো একটু সময় পরে কিতে হইব ও বরফ একটা আলটিমেটলি আবার কিতে পরিণত আমার লাগে জলে পরিণত হইব আমার কিন্তু দই একটা কোনো সময় জলে আবার দুধে পরিণত হইব নি আমার না কোনো সময় তো না তো দুইটা ঘটনা পরিবর্তন আমার দুইটা প্রকার একটা প্রকারে কিতা হয় যে জল থেকে বরফ বনলে আবার কিন্তু কিতা করা যায় পুনরাবস্থায় আবার যাওয়া যায় মানে জল থেকে বরফ বনে তো আবার কিন্তু জল আনা যায় মানে এক অবস্থা থেকে পদার্থর একটা বস্তুর যদি একটা অবস্থা থেকে অন্য অবস্থায় গিয়া পুনরায় আগের অবস্থা আওয়া যার আমার বা যে জেলা আছে ওলা হে তাকে পরিবর্তন হইলে ওলা তাকে আমার লাগে মনে করো তুমি কিতা লইলে পেপার একটা লইয়া কিতা করলে ঘুরে কিতা করলে আমার ফাড়ি দিলে ভালো করে ফাটি ফাটি কিতা করলে ছোটো ছোটো কিতা করলে পিসেস ছোটো ছোটো কিতা করলে পিস বানাই দিলে কিন্তু যে পেপার আসলো সেম পেপার রইব না পরিবর্তন হইব সেম পেপারও থাকবো না আমার এই যে বড় পেপারের যে এক একটা পার্টের যে বৈশিষ্ট্য আসলো এই পেপারের তো বৈশিষ্ট্য কিতা মানে পরস্পর কিতা হবো সমান থাকবো দ্যাট মিনস পেপারটা কেউ তার টুকরা কিতা পরস্পর ধর্ম কিতা পরস্পর কিতা আমার লাগে সমান থাকে কিন্তু দুধ থেকে যখন দই হইব কোনো সময় দইয়ের বৈশিষ্ট্য আর দুধের বৈশিষ্ট্য আবার সমান হইব না আমার কোনো সময় হইতো না দ্যাট মিনস একটা পরিবর্তন আছে একটা থেকে অন্যভাবে হইলে আবার যাওয়া যায় কিন্তু আরেকটা পরিবর্তন আছে যেখানে কিতা হয় না এক অবস্থা থেকে অন্য অবস্থা হয়ে গেলে আবার পুনরায় অবস্থায় যান না আর দুধ থেকে দই কিন্তু পুরোপুরি ভিন্ন বস্তু মানে নতুন একটা কিচ্ছু বনে যায় তো ইনটাকে দুই ধরনের পরিবর্তন হয় একটা কিতা পরিবর্তন আমার লাগে ভৌতিক কিতা পরিবর্তন আমার লাগে ভৌতিক পরিবর্তন যেটা একটা থেকে অন্যটা বললে আবার পুনরাবস্থায় আর কিন্তু আইলেও আগে যেগু জল আসলো বরফ বনিয়ে আবার জল রয়েছে তারা ধর্ম কিতা পরস্পর কিতা রয়েছে আমার লাগে সমান রয়েছে নয়া কিচ্ছু বনছে না জল থেকে আমার জলও আইছে তো ও পরিবর্তনটা কই কিতা আমার লাগে ভৌতিক পরিবর্তন ইংলিশে কয় ফিজিক্যাল চেঞ্জ ও আমার ভৌতিক পরিবর্তন আর একটা পরিবর্তন যেখানে আইছে কিতা নতুন কিছু একটা বনি গেছে আবার এগুর থেকে পুরানা আইতে পারে তোমার খানি তোমার হজম হয় ডাইজেস্ট হইলো আবার বানাইতে পারবে একটা বম তুমি বাস্ট বম একটা ফাটি গেল আবার সেম বোম আমার আইব নি আমার না পসিবল নাই তো ও কিছু পরিবর্তন যেখানে কিতা হয় এক অবস্থা থেকে অন্য অবস্থায় গেলে গিয়া নয়া কিছু বনি যায় পুনরাবস্থায় আবার আওয়া যান না ওগুন তো হয় আমার রাসায়নিক পরিবর্তন কিতা হয় আমার রাসায়নিক পরিবর্তন বোঝা গেছে আমার দুইটা জিনিসের টার্মর মিনিং বোঝা গেছে আমার ভৌতিক কইতে বুঝি একটা থেকে অন্যটা বললে আবার পুনরাবস্থায় আওয়া যার আমার আর রাসায়নিক বললে একটা থেকে অন্য কিছু নয়া কিছু বনে যায় তো যে ধরনের পরিবর্তনে নতুন কিছু পদার্থের উৎপন্ন হয় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন বোঝা গেছে আমার আর রাসায়নিক পরিবর্তনে একটি অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হলে পুনরায় আগের অবস্থায় আওয়া যায় না আমার রিভার্স করা যায় না আমার হয়েছে আর ভৌতিক লাগে আবার কিন্তু যেটা থেকে অন্য পায়ে গেলে আমার আইতে পারে আর সিম্পল মনে রাখতে পারে যেগুলো নয়া কিছু বনে যায় একটা কিতা আমার বা আমার লাগে রাসায়নিক হইতে পারে আর যেগুলো নয়া কিছু বনে না যেগুলো জেলা আছে ওলা থাকবো কিতা আমার লাগে ভৌতিক গাছল একটা তুমি লাকড়ি লইলে একটা কাঠ লইলে কাঠটা কিতা করলা ছোটো ছোটো টুকরা ভাঙিলা বড় কাঠের যে বৈশিষ্ট্য প্রতিটা পাটের বৈশিষ্ট্য কিতা পরস্পর সমান যে কাঠ আসলো বড় পাটের যে বৈশিষ্ট্য সব পাটের বৈশিষ্ট্য সমান দ্যাটস ওয়াই ভাঙ্গিলেও কিতা হে আমার সব বস্তু তো সমান নাই আমার লাগিয়া দ্যাটস ওয়াই যে পদার্থ আসলে সেম রয়েছে আমার দ্যাটস ওয়াই হে কিতা পরিবর্তন আমার লাগে ভৌতিক পরিবর্তন আর যদি নয়া কিছু যখন তুমি ওর কাঠটা জ্বালাই লিছো এখন পরিবর্তন এই তোমার কিতা পরিবর্তন লাগে রাসায়নিক পরিবর্তন কনসেপ্ট আই থিঙ্ক তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবো যেটা জিনিসের উপরে বুঝছো বলা করিয়া এন্ড অলরেডি ক্লাস 9 আমরা আসল পার্ট আমি এক্সপ্লেন করলাম আবার তে আমরা যেহেতু ভৌতিক লইয়া আবার যেগু তাকের আমার এগুলো লইয়া খাম নাই আমার খাম রাসায়নিক পরিবর্তন লইয়া আর রাসায়নিক পরিবর্তন দিয়ে হয় কিতা রাসায়নিক বিক্রিয়া হয় কিতা রাসায়নিক বিক্রিয়া হয় আমরা এখন দেখো রাসায়নিক বিক্রিয়া বুঝতে গেলে আর তোলা আমরা ডিপ যাই আমরা যেহেতু রাসায়নিক লইয়া খাম রাসায়নিক বিক্রিয়া যদি আমরা কিতা করি একটা ম্যাগনেসিয়াম ফিতা লই ম্যাগনেসিয়াম ফিতা যদি আমরা লই ম্যাগনেসিয়াম ফিতা যদি আমি লাগাইমু দেখবা পিকচারও দেন ম্যাগনেসিয়াম ফিতা কিলা তাকে দেখতে সময় লাগাইমু ম্যাগনেসিয়াম ফিতা লইছি আমি লাগে একটা ম্যাগনেসিয়াম ফিতা লইলাম যদি ম্যাগনেসিয়াম ফিতারে যদি কিতা করি আমি লই আমার তারে যদি কিতা করি আমি একটা ল্যাম্প যদি কিতা করি আমি জ্বালাই কিতা হয় আমি জ্বালাই তারে যদি আমি কিতা করি জ্বালানো হয় কিতা হয় আমার লাগে তারা কিতা হয় জ্বালানো হইলে যদি ম্যাগনেসিয়াম ফিতারে আমি কিতা করে জ্বালাই ম্যাগনেসিয়াম ফিতা যদি আমি তারা কিতা করে জ্বালানি হয় ঠিক কিতা ঘটনা হইব হইছে তো দেখমু কিতা আমরা ম্যাগনেসিয়াম ফিতা যদি জ্বালানো হয় তো দেখমু তার জ্বলনের ফলে কিতা হইছে কিছু
তার ওগু কিতা আমার মানে তার শিখা যে একটা আসকটা কিতা আমার জ্বলিয়ে উঠবো আর কিতা আমার লাগিয়া যে ওই দিন ফিতা যে একটা আসকটা জ্বলিয়া কিতা আমার লাগিয়ে যাইব সাদা গুঁড়ো পদার্থ কিতা সাদা সাদা কিতা আমার লাগিয়া গুঁড়া উৎপন্ন হওয়ার লাগে আমার ফিতাও ঝুলে যাবে ঝুলে কিতা আমার লাগে সাদা সাদা গুঁড়া তখন আমার লাগে হয়েছে তে ফিতা কোনো বস্তু যখন ম্যাগনেসিয়াম হইতে আমরা লইলাম কিতা আমার ম্যাগনেসিয়াম কিতা আমার লাগে ম্যাগনেসিয়াম ফিতা যে একটা আগে আসলো তারে জ্বালানির পরে যে সাদা গুঁড়া বনছে দুটা পরস্পর সমান নেই আমার না কোনো সময় ফিতার তাকিয়া গুঁড়া বনছে গুঁড়ার থেকে ফিতা বনবো নি এবার যাওয়া যেত না আর ম্যাগনেসিয়াম ফিতার যে বৈশিষ্ট্য গুঁড়ার বৈশিষ্ট্য পুরাপুরি আমার ভিন্ন তো ওটার লাগিয়া একটা কিতা পরিবর্তন রাসায়নিক পরিবর্তন আমার হয়েছে এখন দেখো যদি আমরা রাসায়নিক এগুলো তো কইলাম রাসায়নিক ম্যাগনেসিয়াম ফিতাকে জ্বালানো হলে সাদা গুঁড়ো উৎপন্ন হয় তাই দেখো একটা নয়া কিচ্ছু বনছে আর জ্বালানি হয়েছে মানে ম্যাগনেসিয়াম ফিতার জ্বলার ফলে কি থাকবে তোরা দোয়া উৎপন্ন দোয়া তো বাড়ি বললেন আমার লাগিয়া হয়েছে একটা জিনিস বুঝতে পারতে একটা ঘটনা আমি লইলাম 2 নম্বর আমি যদি কিতা করি জিঙ্ক কিতা আছে আমার জিঙ্ক আমার লাগিয়া একটা মৌলের নাম আমার লাগিয়া যদি জিঙ্ক লই আর জিঙ্কর লগে একটা আমার লাগিয়া ঘুরে হয় আমার দিস লাইক স্ট্রাকচার আমরা করতে পারি মনে করে তুমি মানে কনিক্যাল ফ্লাস্ক এটা মানে কনিক্যাল ফ্লাস্ক কইছে একটা কনিক্যাল ফ্লাস্ক কই কিতা করি আমি জিঙ্ক লই খার মাঝে জিঙ্কর লগে কিছু কিতা করি জিঙ্ক লইলাম জিঙ্কের গুঁড়া জিঙ্কের দানা লইলাম আর তার লগে কিতা করি একটা অম্ল মানে কিতা আমার HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড লইলাম আমি একটা অম্লের উদাহরণ নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমি জিঙ্কর মাঝে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই দেখমু কিতা ও জিঙ্কের ক্লোরিনের লগে মিক্রিয়া করে বানাইবো কিতা আমার ZnCl2 Zn এর লাগে কিলা বনছে জিঙ্ক ক্লোরাইড এগুলো হয় জিঙ্ক কিতা আমার লাগে জিঙ্ক ক্লোরাইড বনবো আমার লাগে আর জিঙ্ক ক্লোরাইড বনবো এখন দেখো কিতা লাগে বনলো Zn এর লাগে যদি আমরা করি আমরা Zn এর যুদ্ধটা 2 আর ক্লোরিনের কত আমার 1 হইছে তো যদি আমরা কনসিডার করে বনবো কিতা আমার লাগে জিঙ্ক পান ক্লোরিন আলটিমেটলি কিতা আমার লাগে ZnCl2 বনলো আমার লাগে জিঙ্ক ক্লোরাইড আর লগে লগে গ্যাস বাড়িব কোনটা আমার লাগে হাইড্রোজেন এজ এ গ্যাস হই আমার লাগে বাড়ি আমার লাগে হইছে তো দেখো দেখছে কিতা যেহেতু আমরা অম্ল HCl মিলাইছে HCl একটা ধরনের অম্ল আর অম্ল আর এক ধরনের ধাতু মিলে বন্ধ কোন গ্যাস হাইড্রোজেন গ্যাস আর লবণ আমার লাগে হইছে এখন দেখো যদি এটা যে আগে জিঙ্ক একটা আসলো আর তার লগে HCl মিলাইলে মানে যে জিঙ্ক ক্লোরাইড বনবো ইগুলো জিঙ্ক ক্লোরাইডের লগে এই জিঙ্কের বৈশিষ্ট্য কিতা নাই পরস্পর সমান নাই নয়া বস্তু এটা আসলো জিঙ্ক আর HCl বনছে কিতা দুই ধরনের নতুন বস্তু এটারে কিতা হয় রাসায়নিক বিক্রিয়া হয় রাসায়নিক পরিবর্তন হয় আমরা আর নয়া কিছু বনছে এখন কোন সময় বুঝতাম একটা বিক্রিয়া আমার লাগিয়া রাসায়নিক বিক্রিয়া নাম্বার 1 যদি কিতা গ্যাস উৎপন্ন হয় কিতা উৎপন্ন হয় লাগে গ্যাস উৎপন্ন হয় ও দেখাই আমার লাগে কোন গ্যাস বনছে আমার লাগিয়া কোন গ্যাস বনছে হাইড্রোজেন গ্যাস বাড়ি গেছে না নিবা থেকে আমার লাগে হইছে তো গ্যাস কিতা উৎপন্ন হইছে রং কিতা হইব আগর জিঙ্কর যে রং আছে এখন জিঙ্ক ক্লোরাইডের রং পুরোপুরি কিতা আমার লাগে পরিবর্তন মানে বর্ণের পরিবর্তন মানে আমার বর্ণ কিতা হইব পরিবর্তন বর্ণ কিতা আমার লাগে পরিবর্তন জিঙ্কর যে রং আসলো জিঙ্ক ক্লোরাইডের রং পুরোপুরি ভিন্ন বর্ণর পরিবর্তন হইছে গ্যাস উৎপন্ন হইছে আমার লাগে আরো যদি কই আমরা আরো সেভারাল থিং আমরা লইতে পারি আমার লাগে তে দুইটা অবাদ কমপ্লিট লিখতে পারতে একটা কিতা আমার গ্যাস উৎপন্ন হয় বর্ণের পরিবর্তন লিখতে পারতে আমার লাগে আরামসে করতে পারতে কমপ্লিট হইব তো ও দুইটা মানে এক্সাম্পল লিখতে পারতে আচ্ছা আর দেখো ইকো যে তাপ তার অম্লের মধ্যে তাপ আছে তার ইতে তাপ ভিন্ন তাপমান লাগে তো আলটিমেটলি কিতা মান লাগে তাপেরও কিতা মান লাগে পরিবর্তন মানে কিতা করতে পারে নোটিস করতে পারে তো যদি দেখো তোমার কিতা হয় গ্যাসের পরিবর্তন আর বর্ণের পরিবর্তন আর তাপের পরিবর্তন আর নয়া কিছু বনে দুধ থেকে দই হইছে দুধের যে স্বাদ আর দই স্বাদ পুরাপুরি কিতা আমার ভিন্ন তে প্রকৃতিও কিতা আমার লাগে ভিন্ন প্রকৃতিরও কিতা আমার পরিবর্তন কিন্তু প্রকৃতিও বদলি যায় রঙ বদলি যায় তাপ বনি গেছে একটা তাপ বনার বম একটা বম তুমি কিতা আতো লইয়া আগে আতো তুমি লইতে পারতে ফাটার করে লইতে হবে না তো কত সময় গেলে গরম থাকবে একটা তাপ পরিবর্তন হয়েছে তাপর উৎপন্ন হয়ে গেছে সাডেন হয়েছে এটা আমার লাগে নয়া কিছু পদার্থ বনছে আমার প্রকৃতি বনছে বম জেলা আগে জেলা আসলে বাদে সেম তাপ আমার প্রকৃতি বদলিব তাপ পরিবর্তন হইব বর্ণ বদলিব আগে বন্যাকে কালা কালার আমার লাগে হয়েছে জ্বলার পরে গ্যাস উৎপন্ন হইব তো ধুমত বাড়ি উৎপন্ন হইব আমার লাগিয়া তো দেখো ওটা জিনিস যদি কোনো একটা বিক্রিয়ার মধ্যে ওটা একটা পরিবর্তন ওটা জিনিস উৎপন্ন আমার লাগিয়া তে আমরা কইমু কিতা আমার লাগিয়া ধরনের কিতা আমার লাগিয়া রাসায়নিক বিক্রিয়া ওটা হইল গিয়া রাসায়নিক বিক্রিয়া হওয়ার ইন্ডিকেশন তোমার ওটা যদি পরিবর্তন তুমি লক্ষ্য করো তখন তুমি বুঝবে কিতা হয়েছে রাসায়নিক বিক্রিয়া আমার হইছে বলে হইছে এখন দেখো ম্যাগনেসিয়াম ফিতা যে আসলো তারা যদি কিতা হয় আমরা কইতাম ম্যাগনেসিয়াম ফিতাকে জ্বালানো হলে সাদা গুঁড়ো উৎপন্ন হয় হলা আমরা
এত লম্বা হয়ে যায় না আমরা শর্টকাট যদি লিখিলে কিতা আমার ম্যাগনেসিয়াম প্লাস কিতা আমার জ্বালাইতে কোন গ্যাস লাগে অক্সিজেন কোনটা লাগে অক্সিজেন জ্বালানোর লাগে সাহায্য করে অক্সিজেনে তো যদি বিক্রিয়া করে বনবো ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়ামে অক্সিজেনের লাগে মিলিয়া বানার ম্যাগনেসিয়াম ও সাদা গুঁড়ো একটা খাত ম্যাগনেসিয়াম অক্সাইডের লাগিয়া ও ম্যাগনেসিয়াম অক্সিজেনের লাগে মিলিয়া বানাইছে ম্যাগনেসিয়াম অক্সাইড তো দেখো রাসায়নিক বিক্রিয়া কিতা করছি আমরা শর্টকাটে কিতা করছি রিপ্রেজেন্ট করে সহজে আমরা কিতা করছি বুঝাইছি আমরা ও রাসায়নিক বিক্রিয়ারে সংক্ষেপে লেখার নাম হলো রাসায়নিক সমীকরণ বুঝাইতে পারছি নি তো কিতা মানে রাসায়নিক বিক্রিয়ারে আমরা যখন সংক্ষেপে লিখি তখন তারা কিতা হয় আমরা রাসায়নিক সমীকরণ বুঝা গেছি আমরা এখন দেখো আমি লিখছি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন আমি লিখতে মানে অক্ষরে লিখতে পারি তো ম্যাগনেসিয়াম প্লাস কিতা আমার লাগিয়া ম্যাগনেসিয়াম প্লাস কিতা আমার অক্সিজেন প্লাস কিতা আমার লাগিয়া অক্সিজেন মিলিয়া কিতা বনে ম্যাগনেসিয়াম অক্সাইড কিতা বনে আমার লাগিয়া ম্যাগনেসিয়াম কিতা লাগে আমার লাগিয়া অক্সাইড কিতা আমার অক্সাইড তে আমি কিতা করতে পারি ও পুরা বিক্রিয়ারে শব্দ দিয়ে বুঝাইতে পারি অর্থাৎ লাগিয়া রাসায়নিক সমীকরণটি কিতা কোয়া যায় শব্দ সমীকরণও কোয়া যায় বুঝা গেছে আমার সংক্ষেপে লেখা তো সংক্ষেপে আমি যে সমীকরণ বুঝাইয়া কইতে পারি এমনি অক্ষর দিয়ে আমার বুঝা গেছে আমার আক্ষরিক উপায়ে প্রকাশ করতে পারি আমার শব্দ দিয়ে প্রকাশ করতে পারি আমি আর কইতে পারি ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাহায্যে ম্যাগনেসিয়ামে জ্বলনের ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন আমি বাক্যের সাহায্যে প্রমাণ করতে পারি দ্যাটস ওয়াই রাসায়নিক সমীকরণে শব্দ সমীকরণও কোয়া যায় বাক্য সমীকরণ আমার কোয়া চাইতে পারে বুঝা গেছে আর কিতার লাগে দেখো শব্দ দিয়ে আমি অক্ষরের সাহায্যে প্রমাণ করতে পারি আর হইছে আমি বাক্য শব্দ দিয়ে প্রকাশ করতে পারি আমি বাক্যের সাহায্যে বুঝাইতে পারি আর রাসায়নিক সমীকরণটি আমার বাক্য হইতে পারে অক্ষর হইতে পারে আমার আর শব্দ হইতে পারে আমার আশা করি তুমি তেন মাঠটা বুঝতে পারছো আমার হইছে তো আমার ফাইলাম কিতা দুইটা ওয়ার্ডের মিনিং আমরা পুরাপুরি ক্লিয়ার হইছে আমরা যে ম্যাগনেসিয়াম কিতার লাগে আমরা কিতা করতে লাগে ম্যাগনেসিয়াম ফিতারে জ্বালাইলে কিতা ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় আমার আর যেন আমরা কিতা সাদা গুড়া উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম ফিতারে জ্বালাইলে কিতা সাদা গুড়া উৎপন্ন হয় সাদা গুড়া একটা খাত ম্যাগনেসিয়াম অক্সাইডের গুড়া হইছে তো রাসায়নিক বিক্রিয়া বুঝতে গেলে কিতা জিনিস আমরা জানতে লাগবো কিতা পরিবর্তন হলে আমরা কইমু যে কিতা আছে একটা আমার লাগে রাসায়নিক বিক্রিয়া হইছে আমরা বুঝমু হইছে আশা করি তুমি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হইছে অতক্ষণ পর্যন্ত নেক্সট আমরা যে জিনিস ডিসকাস করবো আমরা হইলাম ম্যাগনেসিয়াম অক্সাইডে কিতা করছে তোরা এখন তোরা ডিপ যাইমু তুমি তাই লগ হয়ে যাইও যে ম্যাগনেসিয়াম অক্সাইড অক্সিজেনের লাগে বিক্রিয়া করিয়া বনছে কিতা ম্যাগনেসিয়াম অক্সাইড হইছে ম্যাগনেসিয়াম অক্সিজেনের লাগে মিলিয়া বনছে ম্যাগনেসিয়াম অক্সাইড বা আমি তোরা আগে লইছি কিতা জিঙ্ক মিলছে কার লগে অ্যাসিডের লগে হাইড্রোক্লোরিক অ্যাসিডের লগে মিলিয়া বনছে কিতা আমার লাগে ZnCl2 বনছে আমার প্লাস কিতা বনছে আমার লাগে H2 প্লাস কিতা বনছে আমার লাগে H2 বনছে হইছে আচ্ছা তে এখন দেখো ক্লিয়ার তো এখন দেখো নেক্সট মার্ক আমরা কিতা আমার লাগে ম্যাগনেসিয়াম অক্সাইডে ম্যাগনেসিয়াম হচ্ছে এখন দেখো এই দুইটা বস্তু যখন আমরা ক্লিয়ারলি দেখি তখন দেখো বুঝতে পারি কিতা আচ্ছা আরো তোরা ভালো করে দুধটা কিতা বলছে আমার সিম্পল লইলে एग्जांपल কোন বুঝতে পরে তো টাফ হয়ে যায় আমরা দুধতে কিতা বলছে আমার লাগে দুধতে কিতা বলছে আমার লাগে হইছে বা আমরা যদি খালি কই আমার চা আমরা খালি চা কইলে আমরা কিতা পদার্থ আমার লাগে চা পাতা আমার লাগে আর প্লাস কিতা আমার লাগে জল আর প্লাস কিতা আমার লাগে দুধ আর প্লাস কিতা আমার লাগে চিনি আর ও সারা মিলিয়ে দুধ প্লাস চা পাতা প্লাস কিতা আমার চিনি সারা মিলিয়ে কিতা বানায় আমার লাগে চা বানায় এখন দেখো মানে আবার চা থেকে তুমি কোনোদিন আইতে পারবে ব্যাক করিয়া ইম্পসিবল তোমার লাগে একটা প্রসেস তোমার কিতা অন্য সব এক্স্যাক্টলি জেলা আসলো আনতে পারতে না আলটিমেটলি এবার গেলে ব্যাক করতে পারতে না কিতা পারে রাসায়নিক পরিবর্তন দুধ থেকে দই হয়ে গেল তে আবার আইতে পারতে না মানে আমার এমনি থেকে বানা যার কিন্তু উল্টা আমার লাগে জান না মানে পসিবল না আমার লাগে দুইটা কিতা রাসায়নিক বিক্রিয়া এখন দেখো মানে বুঝা রাসায়নিক বিক্রিয়া কিতা আছে দুইটা অংশ আছে একটা অংশের মাঝে এই সারার মাঝে কিতা হয় বিক্রিয়া হয় মিলের সবার মাঝে কিতা হয় মিলের সারায় মিলিয়া একটা নয়া কিছু বনের তে যে অংশের মাঝে কিতা হয় রাসায়নিক ও একটা অংশের মাঝে কিতা হয় রাসায়নিক কিতা হয় যদি আমরা করি রাসায়নিক কিতা হয় পরিবর্তন হয় কিতা হয় আমার রাসায়নিক পরিবর্তন এই অংশের মাঝে রাসায়নিক পরিবর্তন হয় আর একটা কিতা হয় আমার লাগে প্রস্তুত কিতা আমার লাগে প্রস্তুত হয় বুঝা গেছে না আমার একটা অংশের মাঝে রাসায়নিক পরিবর্তন হয় আর একটা নতুন জিনিস কিতা উৎপন্ন হয় কিতা আমার বেটার ওয়ার্ড কিতা আমার লাগে উৎপন্ন হয় নয়া কিছু আমার লাগে কিতা হয় বনের আমার তে যে অংশের মাঝে রাসায়নিক বিক্রিয়া হয় ও পার্টে কই আমরা রাসায়নিক বিক্রিয়া হয় ইনো আমরা যদি দেখি ম্যাগনেসিয়াম রে অক্সিজেন আর ম্যাগনেসিয়াম জ্বলতে গেলে খেলা অক্সিজেন লাগবো তো ও দুইটার মধ্যে বিক্রিয়া করে একটা বনের ইকানো জিঙ্ক একলা থাকলে জিঙ্ক থাকবো বলতে তো না কোনো সময় কিন্তু জিঙ্কের লাগে আমরা যখন HCl দিয়া তখন বনের কিতা অর্থাৎ ও দুইটার মাঝে মিলিয়া ও দুইটা আমার লাগিয়া বনের তে
যে কোনো রাসায়নিক সমীকরণের অংশ কয়টা আমার লাগে দুইটা, কয়টা অংশ আমার দুইটা, যে একটা অংশ মানে রাসায়নিক পরিবর্তন তারা কই আমরা বিক্রিয়ক, কিতা কই আমরা বিক্রিয়ক, বিক্রিয়ক ইংলিশে কয় রিঅ্যাক্ট্যান্ট, কিতা কই আমার রিঅ্যাক্ট্যান্ট। যে অংশের মধ্যে রাসায়নিক পরিবর্তন হয় সেই অংশকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া, যে অংশে রাসায়নিক পরিবর্তন হয় সেই অংশকে বলা হয় বিক্রিয়ক, এবং যে অংশ যে পদার্থের উৎপন্ন হয় তাহাকে বলা হয় বিক্রিয়াজাত, বিক্রিয়াজাত দ্রব্য। বুঝা গেছে নি আমার? যে অংশের মাঝে আমার এখানে দুধের মাঝে পরিবর্তন হয়, কিতা পরিবর্তন, দুধ যখন তুমি রেখে গেছো একটা ব্যাকটেরিয়া তার নাম ল্যাক্টোব্যাসিলাস হইছে, আর ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কিতা করে দুধের মাঝে একটা অ্যাসিড উৎপন্ন করে ল্যাকটিক অ্যাসিড, ও ল্যাকটিক অ্যাসিড ওগো দুধের লগে মিলিয়া বনে কিতা আমার লাগে দই, কিতা বনে আমার দই, ওটার লাগে দই তুরা টেঙ্গা দুধ কিতা আমার লাগে কম্পারেটিভলি দুধ কিতা স্বাদ কিতা মিষ্টি থাকে আমার, কারণ অ্যাসিডের স্বাদ কিতা আমার টক, তো অ্যাসিড দো ল্যাকটিক অ্যাসিডের লাগে যখন দুধের লগে মিলে তখন আস্তে আস্তে দুধ কিতা আমার লাগিয়া ও স্বাদও টক হয়ে যায়, আলটিমেটলি কিতা মানে আমার লাগে দইতে পরিণত হয় আমার। ওটার লাগে দুধরে গরম করে, কারণ দুধ গরম করলে ব্যাকটেরিয়া মারা যায় আমার, যে কোন ব্যাকটেরিয়া আইলে আবার কিতা হয়ে যায় মারা যায়, দ্যাটস ওয়াই আমার কিতা দুধ ঠিকঠাক থাকে হয়েছে, দ্যাটস ওয়াই দুধরে কিতা করে ইন্টারভেল পরে আমার কিতা করে আমরা কন্টিনিউয়াসলি গরম করি আমরা। তো দুধ থেকে দই যখন বনে তে একটা পরিবর্তন ও দুধে অ্যাসিডের লগে মিলে ল্যাকটিক অ্যাসিডের লগে মিলিয়ে বানার কিতা আমার দই বানার, তে দেখো একটা অংশ দুধের মাঝে পরিবর্তন হয় কিন্তু বনের খেয়ে আমার দই, তো যে অংশ বনের তারা কই আমরা বিক্রিয়াজাত দ্রব্য, যে অংশ উৎপন্ন হয় যে দ্রব্যের প্রস্তুত হয় তাকে বলা হয় বিক্রিয়াজাত, আর যে অংশের মধ্যে রাসায়নিক পরিবর্তন হয় সেই অংশকে বলা হয় বিক্রিয়ক। বুঝা গেছে আমার? তো রাসায়নিক বিক্রিয়ার কয়টা অংশ, দুইটা অংশ, বাম পক্ষ আর কিতা করতে পারে ডান পক্ষ। বাম পক্ষকে বলা হয় বিক্রিয়ক, এবং কেন বিক্রিয়ক, কারণ সেই অংশের মধ্যে বিক্রিয়া হয়, বিক্রিয়ার রাসা পরিবর্তন হয়, আর কেন বিক্রিয়াজাত, সেই অংশটি কিতা প্রস্তুত হয় উৎপন্ন হয় আমার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের মা, দুইটা জিনিস বুঝলাম আমরা। নেক্সট আরো তোরা আমরা দেখি রাসায়নিক বিক্রিয়া, আমরা রাসায়নিক সমীকরণ তো হইলাম, রাসায়নিক বিক্রিয়ার দুই অংশ। রাসায়নিক সমীকরণ দিয়ে লেখার নিয়ম আছে কয়টা, রাসায়নিক সমীকরণ দিয়ে আমরা শব্দ সমীকরণ হয়, বাক্য সমীকরণ হয়। শব্দ সমীকরণ মাতমাতি বা অক্ষরিক সমীকরণ, আমরা সিম্বল, আমরা ম্যাগনেসিয়াম না হয়ে লিখি, কিন্তু আমরা ম্যাগনেসিয়াম খালি সিম্পল এমজি লিখিলে, অক্সিজেন না হয়ে লিখি O2। দেখো 7টা মৌল আছে, তারা সবসময় আমরা ও হইতে সময় যখন অক্সিজেন সময় লিখবো গীতা অক্সিজেন করে লিখি, কিন্তু আমরা O2, আমরা হাইড্রোজেন হইতে H2, নাইট্রোজেন হইতে আমরা H2 মানে N2। তো কিছু 7টা মৌল তারা সবসময় দুগু দুগুলা থাকে, তারা আমরা দ্বিপারমাণবিক অনু, তারা সবসময় দুগু দুগু থাকে। কিতা কিতা আমার মনে রাখতে গেলে শর্টকাট ট্রিক, আই হ্যাভ নো ব্রাইট or clever friend, I have no brighter clever friend। I থেকে এলো আমার I2, কিটা আমার I2, H থেকে আমার H have থেকে এলো আমার H2, N থেকে ন থেকে এলো আমার N2, ইন থেকে এলো আমার লাগে Br2, ইন থেকে এলো আমার লাগে O2, ইন থেকে আমার লাগে সরি I have no bright or clever what a friend, আচ্ছা Cl2, কিটা এলো আমার লাগে Cl2, ইন থেকে আমার লাগে F2। তো 1 2 3 4 5 6 7 এই 7টা মৌল সবসময় তারা কিতা আমার লাগে দ্বিপারমাণবিক, দ্বি কিতা আমার লাগে পারমাণবিক, দ্বি কিতা আমার লাগে পারমাণবিক, মানে তার সময় কিতা আমার লাগে দুগু দুগুলা থাকে হইছে। দুইটা আই বনবো I2 বনবো কিলা আয়োডিনের দুইটা পরমাণু মিলিয়ে একটা অণু, এই হাইড্রোজেনের দুইটা পরমাণু মিলিয়ে একটা অণু, নাইট্রোজেনের দুইটা পরমাণু মিলিয়ে একটা নাইট্রোজেন অণু। বুঝা গেছে আমার? তো আমরা যখন অক্সিজেন মিলে আমরা কিতা আমরা O2 কিতার লাগে, কারণ ও সবসময় 2 আকারে এক্সিস্ট করে। বুঝা গেছে আমার? তো মনে রাখতে পারবে আই হ্যাভ নো ব্রাইটার ক্লেভার ফ্রেন্ড, I2 H2 N2 Br2 O2 Cl2 F2 হইছে। F for ফ্লোরিন, F for ফ্লোরিন আমার হইছে। তে দরকারি পড়ব তোমাদের কিন্তু মনে রাখতে পারবে তোমাদের কিতা কিতা লাগা আই হ্যাভ নো ব্রাইটার ক্লেভার ফ্রেন্ড, এবং 7টা মনে রাখার লাগে দ্বিপারমাণবিক অন্তরে মনে রাখার ট্রিক আমার হইছে। তে আমি কইলাম কিতা যে রাসায়নিক বিক্রিয়ার লেখা সংক্ষেপে লেখার নাম রাসায়নিক সমীকরণ, আর রাসায়নিক সমীকরণটি দেখো দুই কথায় লেখা যায়। একটা হলো কি আমার নির্দেশাত্মক, কিতা আমার লাগে নির্দেশাত্মক, আর একটা কিতা আমার লাগে সমতুলিত, কিতা আমার সমতুলিত, ইংলিশে হয় স্কেলিটাল এন্ড কিতা ব্যালেন্স, এগুলো হয় স্কেলিটাল, এগুলো হয় আমার ব্যালেন্স ইকুয়েশন, সমীকরণ থেকে আমার কিতা এলো ইকুয়েশন হইছে। তো এগুলো হয় স্কেলিটাল ইকুয়েশন, এগুলো হয় আমার ব্যালেন্স ইকুয়েশন। ইংলিশ কিতা লাগে বিকজ আপার ক্লাস হয়ে গেলে তোমাদের দরকার পড়বে, দ্যাটস ওয়াই তুমি ইংলিশ নামও জানার চেষ্টা করিও, বিকজ একটা ওয়ার্ড আর কিছু না, একটা ওয়ার্ড তুমি ইকলা দিনে হইছে, তোমার ভোকাবুলারি তোমার ইনক্রিজ হইলো। তো তোমার নির্দেশাত্মক সমীকরণ মানে স্কেলিটাল ইকুয়েশন, আর সমতুলিত মানে ব্যালেন্স ইকুয়েশন। শিখাও এগুলো নয়া জিনিস কিছু হইছে, লস নাই তো, মানে বোনাস হয়ে গেল সায়েন্সের লগে ইংলিশ শিখাও, গুড ঠিক না? আচ্ছা, তো আমরা দেখুন মিনিং থাকতাম কিতা কিতা দেখো। কেস লইয়ার আমি স্কেলিটাল একটা কেস লইয়ার হইছে,
মনে করো ক্যালসিয়াম অক্সাইড মানে আমার বাজার থেকে চুন যে আনি না আমার চুন আছে না আমার বাজার থেকে যদি চুন শিল কিতা আমার চুন শিল বাজার থেকে চুনের প্যাকেট আনি দেখো তো কোনো সময় আনলে তো ওগুলো সিএও সাধারণত রাসায়নিক সংকেত আর তারা যদি মিলাই খাল লগে কার্বন ডাইঅক্সাইড আমরা বায়ুমণ্ডলে প্রেজেন্ট আছে আমার কার্বন আমরা যে গ্যাস ছাড়ি একটাকে দেখ কার্বন ডাইঅক্সাইড যদিও চুন শিলে কার্বন ডাইঅক্সাইডের লগে মিলিয়ে বানায় ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম এগুলো আমার লাগে চুনের আমার লাগে মার্বেলের কিতা আমার লাগে সংকেত মার্বেলের সংকেত বা চুনের আমার লাগে যেনটা কি চুন বনা ওগুলো কিতা আমার লাগে সংকেত হয়েছে লাইমস্টোন ইংলিশে কিতা আমার লাগে লাইমস্টোনের কিতা আমার লাগে সংকেত লাইমস্টোনের কিতা আমার লাগে সংকেত হয়েছে সরি ওগো আমার চুন শিল ওটা কিতা আমার লাগে চুন শিল ওটা আমার লাগে কিতা পোড়া চুন কিতা আমার লাগে পোড়া চুন কারণ তারে যদি আমরা তাপ দিই তোমার ভাঙ্গি ওগো বানিয়ে দেখা এতটা পরে বা ক্লিয়ার এবার তোরা চ্যাপ্টার যখন আমরা ফার্দার প্রসেস করবো তো দেখো স্কেল পুরা চুন আমার কার্বন ডাইঅক্সাইডের লগে মিলিয়ে বানার কিতা সিএস একটা কিতা আমরা একটা রাসায়নিক সমীকরণ আমরা এখানে দেখাইছি রাসায়নিক সমীকরণ একটা আমরা দেখাইছি হইছে আচ্ছা আমি আরো দুইটা লেয়ার আমার একটা কেস লইলাম আর একটা কেস লেয়ার আমি দেখো আমি কিতা করছি লইলাম আমার যে আমরা আগে যে করছি ম্যাগনেসিয়াম মিলছে অক্সিজেনের লগে ও সবসময় 2 আকারে থাকে দেখো আমরা কিতা লিখছি O2 দেখাইছে 7টা থাকে 7টার মাঝে একটা আমার মিলিয়ে বনছে ম্যাগনেসিয়াম অক্সাইড একটা কেস আটটা লিখলাম যে আমরা দেখালাম ফার্স্টে জিঙ্ক লগে দেখলাম কিতা আমরা HCl বনছে কিতা আমার ZnCl2 এটা বনছে ZnCl2 তো দেখো দুই সমীকরণ একটা সমীকরণ আর ওগর মাঝে ভালো করে দেখি আগে একটা ক্যালসিয়াম একটা কিতা আমার ক্যালসিয়াম এই সাইডে একটা কিতা আমার ক্যালসিয়াম 1 ক্যালসিয়াম কিতা আমার 1 ঠিক আছে আগে করে সমান আছে অক্সিজেন একটা আর কয়টা আমার দুইটা তো ক্যালসিয়াম বাইজে কয়টা আমরা একটা অক্সিজেন কয়টা আমরা খারে চেক করি এখন LHS খারে আমরা বাম পক্ষ করে কিতা করে আমরা চেক করি রইছে বা আমরা বিক্রিয়কটা চেক করি বিক্রিয়ক কিতা আছে আমরা ক্যালসিয়াম আমার একটা অক্সিজেন দুইটা একটা মিলে কয়টা আমার তিনটা আর কার্বন কয়টা আমার লাগে একটা হইছে গেল আমার সেম জিনিস তো আমরা দেখতাম আমি যেমন চেক করি আগে মানে লাগে আমার চুন মানে বিক্রিয়া তো কিতা আছে আমার লাগে তো ক্যালসিয়াম কয়টা আমার একটা ঠিক আছে কার্বন কয়টা আমার লাগে একটা ঠিক আছে আর অক্সিজেন কয়টা আমার লাগে একটা অক্সিজেন কয়টা আমার লাগে তিনটা আমার লাগে ঠিক আছে মানে ক্যালসিয়ামও সমান আছে অক্সিজেনও সমান আছে আর কার্বনও কিতা আমার লাগে সমান আছে আচ্ছা অবুতাই এখন ম্যাগনেসিয়াম আগে কয়টা আমার লাগে একটা আগে কয়টা আমার একটা ফিজে কয়টা আমার লাগে একটা ঠিক আছে ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন আগে কয়টা অক্সিজেন আগে দুইটা ফিজে কিন্তু অক্সিজেন কয়টা আমার লাগে একটা ইনো দুইটা এনে কয়টা আমার একটা আইও গুলো লাগে Zn কয়টা আমার একটা ঠিক আছে হইছে Zn আমার একটা H কয়টা আমার লাগে একটা Cl কয়টা আমার লাগে একটা হইছে একটা Cl এর পরমাণু আমার লাগে এখানে দেখবা ZnCl2 Zn কয়টা আছে আমার লাগে আর লগে উৎপন্ন হবে কিতা আমার লাগে H2 কিতা আমার লাগে H2 Zn কিতা একটা ঠিক আছে Cl কয়টা হয়ে যায় আমার লাগে এখন কয়টা হয়ে যায় আমার একটা থেকে দুইটা হইছে কয়টা হইছে আগে কয়টা আমার Cl কিন্তু কয়টা বলছে আমার লাগে দুইটা আর H কয়টা আমার লাগে দুইটা হইছে H সব সময় 2 আকারে থাকে I have থাকে H সব সময় 2 আকারে থাকে হইছে তো দেখো বিক্রিয়ার আগে Zn একটা ফিসে একটা বিক্রিয়ার ফিসে দুইটা সমীকরণ ভালো করে দেখো এই বিক্রিয়ার মধ্যে কিতা আছে আগে বিক্রিয়ার পূর্বে এবং আগে এবং পিছনে কিতা আছে আমার লাগে বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক এবং বিক্রিয়াতের মধ্যে মৌলের পরমাণু সংখ্যা পরস্পর কিতা আমার সমান মাত বুঝা গেছেন কিতা কই তোরা আরো ডিপ যাই আমরা দুইটা সমীকরণ একটা সমীকরণ দুইটা তিনটা সমীকরণ ভালো করে দেখলে আমরা এগুলোর ক্ষেত্রে কিতা পাই যে বিক্রিয়ার বিক্রিয়ক দিস পার্ট তো আমরা বিক্রিয়ক এই পার্ট কিতা আমার যে বনছে তো বিক্রিয়া তো বিক্রিয়কের মধ্যে মৌলের কোন মৌল ক্যালসিয়াম কয়টা ক্যালসিয়াম আছে একটা মৌলের অক্সিজেন তিনটা ইনো আমার তিনটা কার্বন একটা তো মৌলের যে সমস্ত বিক্রিয়ায় মৌলের পরমাণু সংখ্যা পরস্পর কিতা হয় বিক্রিয়ক এবং বিক্রিয়াতে পরস্পর কিতা হয় সমান হয় সেই ধরনের সমীকরণকে বলা হয় কিতা আমার লাগে সমতুলিত সমীকরণ বুঝা গেছে আমার আগে এবং পিছে মানে বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে মৌলের সংখ্যা ক্যালসিয়াম একটা অক্সিজেন তিনটা কার্বন একটা যে সমীকরণের দুদিকে আগে এবং পিছনে বা বিক্রিয়া এবং বিক্রিয়া যে সমীকরণ দুদিকে বিভিন্ন প্রকার মৌলের পরমাণু সংখ্যা সমান তাহাকে বলা হয় কিনা আমার লাগে সমতুলিত সমীকরণ আর যে বিক্রিয়ার মধ্যে কিতা হয় দেখো ম্যাগনেসিয়াম একটা ম্যাগনেসিয়াম ঠিক আছে কোনো প্রবলেম নাই অক্সিজেন দুইটা আর কয়টা আমার একটা কমে গেছে একটা মানে আগে করে কিতা নাই মৌলের পরমাণু সংখ্যা সমান নাই একটা কিতা নাই আমার সমতুলিত নাই বরং কিতা একটা আমার লাগে নির্দেশাত্মক সমীকরণ যে সমীকরণের দুদিকে বিভিন্ন প্রকার মৌলের পরমাণু সংখ্যা সমান নয় সেই সমীকরণকে বলা হয় নির্দেশাত্মক সমীকরণ আর তার লগে আরেকটা एग्जांपल দিছি আমরা নিচে দেখো
যেখানে একটা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। হাইড্রোজেন এগুলো থেকে কটা দুইটা হয়ে গেছে, ক্লোরিন মিলছে না আমার, ক্লোরিন এগুলো থেকে দুটো হয়েছে, মিলছে না, মানে ক্লোরিন সংখ্যা সমান নাই, হাইড্রোজেন সংখ্যা সমান নয়, মানে দুদিকে বিভিন্ন প্রকার মৌলের পরমাণু সংখ্যা সমান নয়, সেই সমীকরণকে বলা হয় নির্দেশাত্মক সমীকরণ। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। ক্লিয়ার হয়েছে আমার? এখন দেখো, কোনো সমীকরণ কিন্তু কিতা হয় না, নির্দেশাত্মক হইতে পারে না। এমনি তুমি লেখলাই তারে, কিন্তু নির্দেশাত্মক হয় না। কিতার লাগে নির্দেশাত্মক হয় না? জাস্ট বুঝো এখন। তুমি 1 কেজি আলু আর 1 কেজি আমার 1 কেজি আলু আর 1 কেজি কিতা মিলাই দিলে, পেঁয়াজ মিলাইলে, দুইটা জিনিস কিতা করলে মিক্স করলাই, তো বনবো কিতা আমার, যদি মিলানির পরেও যদি আমার তার আগলাও বুঝছে, তে বনবো 1 কেজি পেঁয়াজ থাকবো, 1 কেজি কিতা আমার আলু থাকবো, পরিবর্তন হইতো না তো। তে মানে যা তোমার আগে আছে তা কিতা হইতো, ফিসে আমার হইতো, আগে যা আছে সেটা হইতো, মানে বিক্রিয়ক মৌলের সংখ্যা যা আছে, বিক্রিয়ক যা মৌলের সংখ্যা আছে, বিক্রিয়া জাত কিতা হইতো, মৌলের সংখ্যা পরস্পর সমান হওয়া লাগবো। তে মৌলের সমান হওয়া লাগবো না, আমার একটা খেয়ে হয় বরের সংরক্ষণ নীতি, বরের সংরক্ষণ নীতি খেয়ে কইছে আমার লাগে, বরের সংরক্ষণ নীতি, বরের সংরক্ষণ নীতি, বরের সংরক্ষণ নীতি, বরের সংরক্ষণ নীতি কিতা হয়, যেন বর কখনো সৃষ্টি হয় না বা কিতা হয় না, ধ্বংস হয় না। হ্যাঁ, এই সংরক্ষণ নীতি কিন্তু সবসময় গুলো লাগে ট্রু, হ্যাঁ হয়, সব সত্য হয়। তে বরের সংরক্ষণ নীতি কইছে বর কখনো সৃষ্টি হয় না, আস্তা বর বাড়িতো না, 1 কেজি আর 1 কেজি পেঁয়াজ 1 কেজি আলু মিলে 3 কেজি হইতো না, বর বাড়িতো না। 1 কেজি আলু 1 কেজি পেঁয়াজ মিলে 1 কেজি হইতো না, দুটা মিলে 2 কেজি হওয়া লাগবো। কারণ বর কখনো সৃষ্টি হয় না, বর কখনো কিতা হয় না, ধ্বংস হয় না। মানে কিতা হয়, সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, মানে কিতা, মানে বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পিছনে, বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পিছনে তার অংশ সমান হইতে লাগবো। ওটার লাগিয়া কোনো সমীকরণ নির্দেশাত্মক হয় না, সমতুলিত হওয়া আবশ্যক। কোয়েশ্চেন আইবে এক্সামও, সমতুলিত সমীকরণ বলতে কি বুঝো, রাসায়নিক সমীকরণ কেন সমতুলিত হওয়া আবশ্যক, তো কিতার লাগে আবশ্যক, বরের সংরক্ষণ নীতি কিতা হয়, বর সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, অর্থাৎ বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পিছনে বরের সংখ্যা সমান হইতে লাগবো, যাহার লাগিয়া কোনো সমীকরণ নির্দেশাত্মক হয় না, সমতুলিত হওয়া আবশ্যক। আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হইব। আর আমরা নির্দেশাত্মক লেখলেও বানাইতে লাগবো কিতা আমার সমতুলিত, যে প্রক্রিয়ায় নির্দেশাত্মক কিতা বানাই আমরা, যে প্রক্রিয়ায় আমরা কিতা করি, সমীকরণ ডে নির্দেশাত্মক লেখিয়া বানাইমু কিতা আমরা সমতুলিত, তাহলে হয় অনুমান এবং প্রচেষ্টা, অনুমান এবং কিতা আমার লাগে, অনুমান ও প্রচেষ্টা পদ্ধতি, প্রচেষ্টা পদ্ধতি হইছে। যে নিয়মের দ্বারা আমরা কিতা করমু, নির্দেশাত্মক সমীকরণকে সমতুলিত করা হয়, সেই নিয়মকে বলা হয় অনুমান। এবং যে নিয়ম লাগবে তো আমরা কিছু বানাইতাম, অগুর থেকে বানাইতাম তো ওগুলো নেই, এগুলো লিখলাম আমরা, এগুলো বানাইতে লাগবো সমতুলিত। সমতুলিত করতে গেলে যে নিয়ম আমরা নেই, এই নিয়মের নাম কিতা, অনুমান এবং প্রচেষ্টা পদ্ধতি। ও আমরা হইল গিয়ে আজকের ফার্স্ট, আমরা এই চ্যাপ্টার থেকে ফার্স্ট পার্ট আমরা আলোচনা করলাম কিতা কিতা, আমরা রাসায়নিক সমীকরণ মানে কিতা, বিক্রিয়া মানে কিতা, পরিবর্তনটা আলোচনা করলাম। আমরা আলোচনা করছি রাসায়নিক বিক্রিয়া কোন সময় কইমু, আমরা রাসায়নিক সমীকরণ আমার হইব, সমীকরণের কিতা কিতা ভাগ আছে আমরা আলোচনা করছি, রাসায়নিক সমীকরণের কয়টা অংশ আছে আমরা দেখছি, আমরা রাসায়নিক সমীকরণ কয় প্রকার হইতে পারে আমরা দেখছি আইয়া। আর রাসায়নিক সমীকরণ দিয়ে আমরা লিখতে গেলে সমতুলিত হয় বা নির্দেশাত্মকের পরে আমরা ডিটেইল আলোচনা করি। আশা করি তুমি ভালো লাগবো। অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করি, বিকজ অন্য যারা তোমার ফ্রেন্ডস যারা আছেন তারা দেখার চান্স দিও। অ্যাটলিস্ট তোমার যদি ভালো লাগে তো অন্যরা দেখাইও, তো শেয়ার করলে কোনো প্রবলেম নাই। তো টাটা, দেখা হবে নেক্সট ক্লাসে। কালকে আবার নিউ পার্ট আমার চ্যাপ্টার থেকে থাকবো, কালকে বলা থাকবো তোমার টাটা।